সুন্দরবনে মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত চলে মধু আহরণের মৌসুম। এ সময় মধু সংগ্রহ করতে দল বেঁধে গভীর বনে যায় মৌয়ালরা। গত বছর প্রায় 4 লাখ মৌয়াল মধু আহরণ করেছে সুন্দরবন থেকে, কিন্তু এবার সেই সংখ্যা কমে এসেছে 2 লাখে। সরকারি পাস কেটে যায়, এখন আমরা জাতি পারতেছি না ডাকাতির অত্যাচারে। বনদস্যুদের হাতে ধরা পড়লে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে তবে রেহাই মেলে, আর টাকা না দিলে হারাতে হয় প্রাণ। ডাকাতি ধরে মুক্তিপণ দাবি করে 30,000, 35,000, 40,000, 60,000 টাকা দিয়েও মাছ বাঁচে না। তাদেরকে জিম্মি করার ফলে অনেক টাকার বিনিময়ে তাদের ছাড়ে নিয়ে আসতে হয়। মৌয়ালরা জানিয়েছেন, সুন্দরবন সংলগ্ন ভেটখালী এলাকায় রেজা ফরহাদ বাহিনী, মুন্সিগঞ্জের আলম বাহিনী সহ বেশ কয়েকটি দল চষে বেড়াচ্ছে পশ্চিম সুন্দরবন। র্যাব, কোস্টগার্ড ও পুলিশের অভিযানে মাঝে মাঝে 2-1 আটক হলেও বনদস্যুদের উৎপাত কমছে না। আমরা ইতিমধ্যে খোকাবাবু বাহিনী, খোকাবাবুকে তার সহযোগী রান্না সহ বিপুল অস্ত্র সহ গ্রেফতার করেছি। কাশেম বাহিনীর প্রধান কাশেম আমাদের সাথে সুন্দরবনে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা আছে এবং এইটা নিয়ন্ত্রণ করার জন্য বন বিভাগ আমাদের সীমিত জনবল এবং সীমিত লজিস্টিক সাপোর্ট নিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এটা নিয়ন্ত্রণে রাখার জন্য। সুন্দরবন এলাকায় জলদস্যু আর বনদস্যুদের এই উৎপাত নতুন নয়। তাদের হাতে অপহৃত হয়ে প্রাণ হারিয়েছে অগণিত মানুষ। এর কোনো হিসাবও নেই পুলিশের কাছে। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।